দেখো আজকে আমরা এররের সেট করব। এররের সেটের প্রথম কোয়েশ্চেন দেখো কি বল। আগে প্রথমে ইনস্ট্রাকশন পড়ে নাও। Read the given sentence to find out whether there are any grammatical or contextual error in it. The errors, if any, will be in two of the phrases of the sentence, and the combination of those parts will be the answer of that question. আচ্ছা, যদি দুটো সেন্টেন্সে দুটো ফ্রেজে তোমার এরর থাকে তাহলে কম্বিনেশনটাই হচ্ছে তোমার অ্যান্সার। ইফ নো পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, মার্ক নো এরর অ্যাজ ইউর অ্যান্সার। কনসিডার পার্ট ওয়ান ইন বোল্ড ইজ গ্রামাটিক্যালি কারেক্টেড। ইগনোর পাংচুয়েশন এরর্স, মানে কমার এররগুলো ইগনোর করতে বলেছে, ইফ এনি, যদি থেকে থাকে। প্রথম কোয়েশ্চেন কি বলছে, দিস ইকোনমিক অ্যাচিভমেন্টস আর extensively, especially when considering the challenges that arise from following democratic governance after decades of oppressive colonial rule and being a multi-religious secular entity. বলো এর ভিতরে কোথায় কোথায় এরর হতে পারে। দেখো এখানে এই কোয়েশ্চেনটাতে তোমার এরর কোথায় হচ্ছে, তুমি যদি প্রথম পার্টটা দেখো, যেটা বোল্ড পার্ট সেটা তো তোমার ঠিক আছে। কি বলছে, দিস ইকোনমিক অ্যাচিভমেন্টস আর এক্সটেন্সিভলি। দেখো ইকোনমিক অ্যাচিভমেন্টস এটা কিন্তু একটা কি, এটা একটা নাউন। নাউনকে কে কোয়ালিফাই করবে? নাউনকে কোয়ালিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের পরে বসে অথবা নাউনের আগে বসে। বাট এখানে এক্সটেন্সিভলিটা কি, ইট ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে নাউনকে কোনোদিনও অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারবে না। তাহলে এইটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার এক্সটেন্সিভ। এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হতে গেলে তোমাকে এখানে এক্সটেন্সিভ হতে হবে, ঠিক আছে, তবেই হবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে পার্ট এ তে আমাদের একটা ভুল গেল। এবার পার্ট এ তে যদি ভুল যাই, এবার আমি কি দেখবো, অপশন এ আর বি এর ভেতরে দেখবো যে বি হবে না সি হবে। এবার দেখো তুমি যদি পড়তে থাকো, when considering the challenges that arise from following democratic governance, দেখো এখানে তোমার উইদাউট এনি ইউজ অফ হ্যাভ অর হ্যাড আমরা ডাইরেক্ট V3 ইউজ করছি। আমরা ডাইরেক্ট V3 কখনোই ইউজ করতে পারবো না উইদাউট ইউজিং হ্যাভ অর হ্যাড। তাহলে এখানে তোমার কি হয়ে যাবে, এটা হবে V2 ফর্মে, তার মানে কি হয়ে যাবে, অ্যারোজ হবে। এটা কি হয়ে যাবে, অ্যারোজ। তাহলে তোমার এখানে অ্যান্সার কি হয়ে গেল, অপশন এ আর অপশন বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা বলো। দেখো এই নেক্সট পার্টে তোমার কোথায় ভুল আছে, গিভেন দ্য রেসিপ্রোকাল নেচার অফ কমিটমেন্টস অ্যাগ্রিড অ্যামং কান্ট্রিজ। এটা একদম ঠিক আছে, কারণ কান্ট্রিজ, অনেকগুলো কান্ট্রিজের জন্য আমি অ্যামং ইউজ করছি। দ্য ইউএস, এটাও ঠিক আছে, কারণ নামের আগে ইউএস এর আগে সবসময় দা বসবে। দ্য ইউএস ওয়াজ ফোর্স টু। আচ্ছা, এখানে ওয়াজ এর পরে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনোদিনও ইউজ করতে পারবে না। V1 কোনোদিনও ইউজ হবে না ওয়াজের পরে, কি হয়ে যাবে, V2 হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে, ফোর্সড টু উইথড্রিউ। এবার দেখো বি তে ভুল হচ্ছে, বি কোথায় কোথায় আছে, এ তে আছে, বি তে আছে। এ তে তো কোথাও ভুল নেই, আমার চোখে পড়লো না। কিন্তু সি তে দেখো, সি তে তোমার এখানে দেখো উইথড্রিউ আছে। উইথড্রিউ বলে কিছু হয় না, উইথড্র। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এখানে বি আর সি। হ্যাঁ, যেহেতু এ দেখো উইথড্রু এখানে তোমার পাস্ট ফর্মে আছে, কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে আছে হবে, কারণ এখানে তোমার টু আছে। তাহলে আমাকে 2+V1 করতে হবে, 2+V1 করতে হবে, ওর জন্য এটা হয়ে যাবে আমার কি, উইথড্র। ঠিক আছে, দেখো এখানে নেক্সট কোয়েশ্চেনে কোথায় ভুল আছে, অলদো দ্য চিফ গোল অফ ডিমনিটাইজেশন ওয়াজ টু প্লেস এ চেক অন ব্ল্যাক মানি, মানে ডিমনিটাইজেশনের চিফ গোল ছিল যে ব্ল্যাক মানির ওপরে নজর দেওয়া, ঠিক আছে, চেক অন মানে ব্ল্যাক মানিকে ছাঁটাই করা। বাট দ্য গভর্নমেন্ট হ্যাভ নো অফিসিয়াল এস্টিমেট অফ দ্য সাইজ অফ ব্ল্যাক ইকোনমি।
বাট গভর্নমেন্টের কাছে কোনো এস্টিমেট ছিল না ব্ল্যাক ইকোনমিটা কতটা বড়। ঠিক আছে, এবার দেখো এখানে ভুল কোথায় হতে পারে। প্রথম ভুল যেটা চোখে পড়ছে যেটা হচ্ছে দ্য গভর্নমেন্টের পরে হ্যাভ আছে, দ্য গভর্নমেন্ট ইজ এ সিঙ্গুলার নাউন, তা এখানে হয়ে যাবে তোমার হ্যাজ। তাহলে এবার খোঁজো সি কোথায় কোথায় আছে, একটা এইটাতে আছে, একটা এইটাতে আছে। তাহলে এতে কি কোথাও ভুল আছে? ডি মানে ওয়াজ টু প্লেস এ চেক অন ব্ল্যাক মানি, না এতে কোথাও ভুল নেই। তার মানে ডি তে ভুল আছে কনফার্ম। কিন্তু ডি তে ভুলটা কি আছে, বি তে তোমার ভুল কি আছে? দেখো বাট আর অলদো একটা সেন্টেন্সে দুটো কখনো একসঙ্গে হতে পারে না। অলদো যেহেতু প্রথমেই আছে তার জন্য এখানে কোনো বাটের ইউজ হবে না, ডাইরেক্ট কমা দিয়ে আমরা ইউজ করব অথবা ইয়েট লিখব। বাটের সঙ্গে কোনোদিনও অলদো হয় না। গট ইট? দেখো চারেরটা, হ্যাঁ চারেরটা কি বলছে, হোয়াইল দ্য এমফ্যাসিস অন এ জায়েন্ট রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম, জায়েন্ট রিনিউয়েবল এনার্জি একটা সিঙ্গুলার নাউন, হ্যাজ অলরেডি ঠিক আছে, কারণ জায়েন্ট রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম ইজ এ সিঙ্গুলার নাউন, তার সঙ্গে হ্যাজ যাচ্ছে। ওন হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, কারেক্ট। গ্লোবাল অ্যাক্লেম, দ্য ফোকাস ইজ ইকুয়ালি অন ইন্ডিয়াজ রেডিনেস টু এমব্রেস গ্রিন টেকনোলজিস across the spectrum of activity including buildings and transport। এখানে কোনো ভুল নেই, একদম নো এরর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। বলো এই কোয়েশ্চেনটাতে কি ভুল আছে? দেখো এটাতে কোথায় ভুল আছে, কি বলছে, এভার সিন্স দ্য ডিমনিটাইজেশন ওয়্যার ইনটু, এবার ডিমনিটাইজেশন ইজ এ সিঙ্গুলার নাউন, এখানে ওয়্যার হবে না, ওয়াজ হবে। তাহলে তোমার এররটার লিমিট হয়ে গেল। তাহলে এ তে ভুল আছে, তাহলে এ তে দেখতে হবে এ, এ বি সি, এ বি ডি, তিন জায়গায় এ আছে, তাহলে বি সি ডি কোনটা হবে? দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন মেকিং এ স্ট্রং পুশ ফর দ্য অ্যাডাপশন। এবার এটা দেখো শুনতে কেমন লাগছে, এভার সিন্স দ্য ডিমনিটাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউসড দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন মেকিং এ স্ট্রং পুশ। স্ট্রংটা এখানে কি হিসাবে কনসিডার করা হচ্ছে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের একটা নাউন দরকার, নাহলে অ্যাডজেক্টিভ কোনোভাবেই কাজে লাগবে না। স্ট্রং, স্ট্রং কি, স্ট্রংটা ও অ্যাডজেক্টিভকে নাউন খুঁজতে গেলে অ্যাডজেক্টিভকে তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করো, স্ট্রং কি, স্ট্রং পুশ, এখানে পুশ হবে না, পুশড হবে না, এখানে হয়ে যাবে পুশ, হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ নাউন। স্ট্রং পুশ ফর অ্যাডাপশন অফ ডিজিটাল পেমেন্ট সিস্টেম। তাহলে তোমার এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এ আর সি, অপশন বি। গট ইট? অপশন বি ইজ ইয়োর অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, ইন দ্য কোয়েশ্চেন বিলো এ সেন্টেন্স গিভেন divided into 5 parts, one of the parts is grammatically incorrect and has an error in it. You are required to identify the parts that are grammatically incorrect and choose the option accordingly। মানে তোমার গ্রামাটিক্যালি ইনকারেক্ট পার্টটাকে তোমাকে চুজ করে সেটাকে সেন্টেন্স থেকে বাদ দিয়ে তোমাকে অপশন সিলেক্ট করতে হবে। তার জন্য এই অপশনগুলো এরকম চারের সিরিজে দেওয়া। ঠিক আছে, দেখো কি বলছে, আই অ্যাম রেফারেন্সিং দ্য টাইম when the province leader visited the college and saw, much to her disapproving, that the classroom were dingy and overall maintenance were very shabby। ঠিক আছে, এখানে এরর কোথায় তুমি দেখতে পাচ্ছ? দেখো আই অ্যাম রেফারেন্সিং দ্য টাইম হোয়েন, এটা তো ঠিক আছে। দ্য প্রভিন্স লিডার ভিজিটেড দ্য কলেজ, এটাও ঠিক আছে, মানে এ বি ঠিক আছে। ঠিক আছে, অ্যান্ড স মাচ টু হার ডিসঅ্যাপ্রুভিং, মাচ টু হার ডিসঅ্যাপ্রুভিং, এটা শুনতে কেমন একটা লাগছে না? মাচ টু হার ডিসঅ্যাপ্রুভিং দ্যাট দ্য ক্লাসরুম ওয়ার ডিঙ্গি, এটা ঠিক আছে, অ্যান্ড ওভারঅল মেনটেনেন্স ওয়ার ভেরি শ্যাবি। দেখো এ বি ডি আর ই তো একদম ঠিক আছে, সিটাকে শুনতে কেমন লাগছে? আমার যতদূর ধারণা ততদূরতে তোমার সিটাই তোমার এখানে এরর হওয়া উচিত। এখানে ডিসঅ্যাপ্রুভিংটা তোমার এখানে ডিসঅ্যাপ্রুভিংটা যদি তুমি ডিসঅ্যাপ্রুভাল করো, ডিসঅ্যাপ্রুভিংটা যদি তুমি ডিসঅ্যাপ্রুভাল করো তবে দেখো সেন্টেন্সটা ভালো লাগছে। কারণ দেখো আই অ্যাম রেফারেন্সিং দ্য টাইম when the province leader visited the college and saw, much to her disapproval,
that the classroom were dingy and overall maintenance were very shabby. কারণ এখানে আমাদের একটা নাউন দরকার, ঠিক আছে? ওই প্রভিন্স লিডারের রিয়াকশনটাকে, প্রভিন্স লিডার যেরকম রিয়াকশন দিয়েছে সেই রিয়াকশনটাকে ক্যাপচার করার জন্য আমাকে এখানে একটা নাউন দরকার। ডিসঅ্যাপ্রুভিংটা নাউন না, ডিসঅ্যাপ্রুভালটা নাউন, ঠিক আছে? ডিসঅ্যাপ্রুভিংটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তাহলে অ্যান্ড স মাচ টু হার্ড ডিসঅ্যাপ্রুভাল দ্যাট দ্য ক্লাসরুম ওয়ার ডিঙ্গি অ্যান্ড ওভারঅল মেনটেন্যান্স ওয়ার শ্যাবি। তাহলে এ বি ডি তে আমাদের ভুল আছে, বুঝতে পেরেছো? এ বি ডি টা আমাদের ঠিক, সি তে ভুল আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দে ওয়াকড ইনটু দ্য ক্লাব অলরেডি কমপ্লিটলি ইনএব্রিয়েটেড, মানে হচ্ছে যে মানে অলরেডি মানে এতক্ষণে পুরোপুরিভাবে মদ্যপান করে হুশ হয়েছে। ট্রিপিং ওভার দিস অ্যান্ড দ্যাট and they made their ways towards the bar and upon reaching it ordered beer. তাহলে এখানে তুমি কোনো কিছুর দিকে না তাকিয়ে, এখানে তুমি জানো যে একটা ফ্রেজেই তোমার ভুল আছে। তুমি যদি কোনো কিছুর দিকে না তাকিয়ে তুমি যদি ডি দিকে তাকাও, ডি ফ্রেজটার দিকে তাকাও, দেয়ার ওয়েজ, দেয়ারের সঙ্গে ভার্বের সঙ্গে ইএস বা ইএস লাগে না, কি হয়ে যাবে? দেয়ার ওয়ে। তাহলে ডি তে ভুল আছে, ডিটাকে বাদ দিয়ে কোথায় কি আছে দেখো, এ বি সি ই। তাহলে অপশন সি ইজ ইউর কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা বলো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইট ইজ দ্য লার্জেস্ট মিলিটারি ক্যান্টনমেন্ট ইন অল অফ বেঙ্গল উইথ অ্যাকোমোডেশন ফর 2 ব্যাটারিজ অফ আর্টিলারি, এ ইউরোপিয়ান অ্যান্ড এ নেটিভিটি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। দেখো এখানে এখানে তুমি যখন দেখছো তুমি দেখেই বুঝতে পারবে যে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইজ এ নাউন, নাউনকে কে কোয়ালিফাই করবে? অ্যাডজেক্টিভ। নেটিভিটি ইজ অ্যাডভার্ব। তাহলে তোমাকে এখানে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? নেটিভ। তাহলে ই তে যদি ভুল থাকে ইটাকে বাদ দাও, তাহলে ডি। বলো বলো কি বলছো? করেছি, দাঁড়াও। দেখো পরের কোয়েশ্চেন কি বলছে, দ্য প্রবলেম লাইজ ইন হিজ হ্যাভিং সোয়াম over a meter at a stretch because he ran out of breath and his legs cramped from exertion. এখানে ভুল কোথায় আছে? দেখো এখানে কি বলছে, the problem lies in his having swam এবার over a meter at stretch because he ran out of breath and his legs cramped from exertion. এখানে swam মানে কিন্তু সুইমের পাস্ট ফর্ম হচ্ছে swam, সুইমের পাস্ট ফর্ম হচ্ছে swam আর পাস্ট পার্টিসিপল হচ্ছে swam, ঠিক আছে? এখানে হ্যাভিং এর পরে পাস্ট ফর্ম হবে না, হ্যাভিং এর পরে সবসময় পাস্ট পার্টিসিপল হবে। তাহলে পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যাবে? সোয়াম, SWUM. The problem lies in his having swum over a meter at a stretch because he ran out of breath and his legs cramped from exertion. তাহলে বি তে যদি ভুল থাকে তাহলে বিটাকে বাদ দাও, বিটাকে বাদ দিলে তোমার কোথায় কি আছে? এটা তোমার ঠিক অ্যান্সার। দেখো 10 নম্বরে কি বলছে, since only a handful of people appeared for the exam, the invigilators assumed a more relaxed attitude than they would in a full exam hall. ঠিক আছে? তোমার এখানে
হ্যান্ডফুলটা ভুল আছে, কারণ হ্যান্ডফুলটা একটা হচ্ছে কমপ্লিট নাউন, এখানে আলাদা আলাদা করে লেখার কোনো মানে হয় না। এ হ্যান্ডফুল এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লিখতে হবে, HANDFUL, হ্যান্ডফুল, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এটা মানে হ্যান্ডফুল মানে মানে খুবই কম সংখ্যায়, ঠিক আছে? অনলি এ হ্যান্ডফুল মানে মুষ্টি ভর্তি। A handful of people appeared for the exam. The invigilators assumed a more relaxed attitude than they would in a full exam hall. তারা যে ফুল এক্সাম হলে যে অ্যাটিটিউড দেখাতো তার থেকে অনেক রিল্যাক্সড অ্যাটিটিউডে আছে। তাহলে তোমার এ তে ভুল আছে, এ বাদ দিলে তোমার অপশন বি তে তোমার ঠিক আছে। বলো ঠিক আছে?